বন্ধুরা সবার প্রথমে দেখো আমি ভিডিও আপলোড করছি কেমন রেসপন্স। এই দেখো আমি 21 ঘন্টা 45 মিনিট আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে দেখো 1 নাম্বার র্যাঙ্কে চলছে, 6000 প্লাস ভিউজ রয়েছে। তারপর দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেটাও 3 মিনিট 40 সেকেন্ড গ্রিন তীর রয়েছে। ওভারঅল কিন্তু একদম পারফেক্ট রয়েছে। তারপরে এদিকে দেখো একদিন 21 ঘন্টা আগে মানে পরশুদিন ভিডিও দিয়েছিলাম, পরশুদিনের ভিডিও দেখো 6000 প্লাস ভিউজ। তারপর দেখতে পাচ্ছ সবকিছু একদম পারফেক্ট আছে। এখানে কমেন্ট কত এসছে? 793টা কমেন্ট এসছে। আবার এই ভিডিওতে কমেন্ট কত এসছে? 734টা কমেন্ট এসছে। তো আমার ভিডিওতে এই রেসপন্সটা কেন আসছে? আর তোমরা বলছো ভিডিওতে ভিউজ নেই, ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে না, ভিউজ বাড়ছে না, চ্যানেলটা গ্রো করছে না। আরে গ্রো করবে কিভাবে? তুমি তো গোড়াতেই গন্ডগোল করে রেখে দিয়েছো, ভুল করে রেখে দিয়েছো। তোমরা শুধুমাত্র একটা চ্যানেল তৈরি করেছো, সেখানে ভিডিও আপলোড করে দিয়ে যাচ্ছ। তাহলে কি চ্যানেল চলবে কখনো? কোনোদিন কিন্তু চলবে না। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন সেটিংস দেখিয়ে দেবো, এই সেটিংস এক্ষুনি অন করো। তোমাদের অফ রয়েছে, ম্যাক্সিমাম অফ রয়েছে। আজকে একজনের সঙ্গে আমি ভিডিও কলে কথা বলছিলাম, তারও দেখলাম যে তার ওটা অফ রয়েছে। তোমাদের ম্যাক্সিমাম চ্যানেলে কিন্তু অফ রয়েছে। অফ থাকার কারণে কিন্তু তোমাদের ভিডিওর ইমপ্রেশন একটু পাঠাচ্ছে না এবং তোমাদের ভিডিওগুলো লোকে দেখতে পাচ্ছে না। তো কি করতে হবে তোমাদেরকে? কোন সেটিংসটা অন করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, চ্যানেলটা গ্রো করবে, সেটাই তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাচ্ছি। মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে। আর চ্যানেলে যদি নতুন হতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছে। চাইলে কিন্তু আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, ঠিক আছে? আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, তারপরে মেদিনীপুর, এদিকে কলকাতা এবং আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আমি আবার বলছি, তোমরা সবাই মেসেজ করবে, কেউ কিন্তু কল করবে না। তোমরা কিন্তু কল করছো, কল করবে না। দরকার পড়লে কিন্তু কলে কথা বলে নেবো আমি, কোনো সমস্যা নেই এর জন্য, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি কিন্তু রিপ্লাই করবো। হয়তো একটু দেরি হতে পারে, দেরি হলে কেউ রাগ করো না, ঠিক আছে? আমি মেসেজের রিপ্লাই তোমাদেরকে দেবই, অসুবিধা নেই। তো যাই হোক, দেখো তোমরা সবাই কান্নাকাটি করছো, ভিডিওতে ভিউজ হচ্ছে না, চ্যানেলটা গ্রো করছে না, চ্যানেলের সাবস্ক্রাইবার আসছে না, কি করব? একই প্রশ্ন ম্যাক্সিমাম ক্রিয়েটারদের। তোমরা তো এসছো ইউটিউবে কেন? ইউটিউব থেকে ইনকাম করবে। তো ইউটিউবে ইনকাম করতে হলে কি করতে হবে? চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে। তো মনিটাইজ করতে গেলে তো ভিডিওতে ভিউজ আনতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব বাড়াতে হবে। সেটাই তো হচ্ছে না। সেটা হবে কিভাবে? সেটা হতে গেলে তোমায় কি করতে হবে? সেটা হতে গেলে তোমাকে এই সিক্রেট সেটিংস গুলোকে অন করতে হবে, তবেই না তোমাদের চ্যানেলটা গ্রো করবে। দেখো তোমরা দিনের পর দিন ভিডিও দিয়ে যাচ্ছ, একটা চ্যানেল করেছো, না করো চ্যানেলে কোনো সেটিংস, না করো কিচ্ছু, শুধুমাত্র চ্যানেলে ভিডিও আপলোড করে যাও। কে দেখবে? কাদের কাছে পাঠাবে? ইউটিউব কি বুঝতে পারবে? বুঝতে পারবে না। তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি সেই সিক্রেট সেটিংসটা, যেটা তোমরা এখনো অফ করে রেখে দিয়েছো। অনেকে অন করেছো কিন্তু এর ফিচার জানো না, কিভাবে ভিডিওতে ভিউজ জানো না। আমি তোমাদেরকে এখন দেখাবো। দেখো এই যে তোমাদের ওয়াইটি স্টুডিওটা দেখতে পাচ্ছ, ওয়াইটি স্টুডিওর মধ্যে এখানটায় দেখো তোমাদের এই যে লোগো রয়েছে না, এখানে জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে তোমরা চলে আসো এই যে পেন্সিল আইকনের মধ্যে। তোমাদের পেন্সিল আইকন এখানে, এর মধ্যে চলে আসো। চলে এলে আসার পরে দেখো এখানটাতে কি রয়েছে? এখানে রয়েছে তোমার চ্যানেলের ব্যানার রয়েছে। আমি এখনো ব্যানার সেট করিনি। আমার লোগো রয়েছে, চ্যানেলের নাম রয়েছে, চ্যানেলের হ্যান্ডেল রয়েছে, তারপরে ডেসক্রিপশন রয়েছে, ঠিক আছে? তো এই ডেসক্রিপশনটাকে আগে একটু অন করো। অন করার পরে ডেসক্রিপশনে তুমি তোমার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড বসাও। এখানে তুমি কি ধরনের ভিডিও করছো না করছো সেই ধরনের কিছু কিওয়ার্ড এখানটা লিখে রাখো, ঠিক আছে? যেমন আমি লিখে রেখেছি একদম সুন্দরভাবে, আমি কি চাই না চাই, আমার চাওয়া পাওয়া কি রয়েছে ইউটিউবের কাছ থেকে, দর্শকদের কাছে, সেটা আমি লিখে রেখেছি এখানটাতে। আমার স্বপ্ন অনুযায়ী আমি লিখে রেখেছি। তো তোমাদেরকেও কিন্তু এরকম কিছু লিখতে হবে তোমার চ্যানেল অনুযায়ী, ঠিক আছে? যেন অডিয়েন্সরা তোমার চ্যানেলে আসে, এটা কিন্তু বেসিক করতে হবে। আর আজকালকার দিনে কিন্তু এই ডেসক্রিপশনটা যদি একদম ফাঁকা থাকে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ ইউটিউব দেবে না। এটা কিন্তু ইউটিউব বলে দিয়েছে। তো তোমাদের কিন্তু এখানটাতে কিওয়ার্ড বসাতেই হবে, মাস্ট, মানে কিছু লিখতে হবে আর কি। তো দেখো আমি এখানটাতে কিন্তু এক্সট্রা কিছু জিনিস লিখেছি, যেমন বিজনেস এনকোয়ারি বলে একটা মেল আমি লিখে রেখে দিয়েছি, আমার টেলিগ্রাম আইডিটা এখানে লিখে রেখে দিয়েছি, এবং আমি আমার সম্বন্ধে কিছু এখানটাতে বলে দিয়েছি, আমার বাড়ি কোথায় বা হ্যান তেন কিছু আমি বলে দিয়েছি, ঠিক আছে? তারপরে আমি এখানটাতে কি করেছি, কিছু এখানটাতে এই যে দেখো কিছু চ্যানেলের নাম আমি এখানটাতে লিখে দিয়েছি। কার কার নাম দিয়েছি? মনোজ দে, স্পিনিং জ্ঞান, অরবিন্দ জোন, নিত্যাকে সাপোর্ট, অ্যাক্টিভ রাহুল। কারণ এরা হচ্ছে আমার ক্যাটাগরির বড় কিওয়ার্ড, মানে ইউটিউবার আর কি, ঠিক আছে? তাদের সেই চ্যানেলের কিওয়ার্ডটা আমি এখানে বসিয়ে রেখে দিয়েছি, চ্যানেলের নামটা হ্যাশট্যাগে দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? তাহলে কি হবে?
এদের ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিওকে রেকমেন্ড করবে। তো তোমাদেরকেও কিন্তু এই কাজগুলো কিন্তু করতে হবে, এটা এরকম করে দিয়ে দেবে। এটা গেল প্রথম সেটিংস, ঠিক আছে। সেকেন্ড তোমাদের কি করতে হবে, সেকেন্ডস তোমাদেরকে এইখানটাতে দেখো, এই যে এখানে দেখছো কি হোম ট্যাব বলে একটা অপশন লেখা রয়েছে। এই যে হোম ট্যাবটা, এটা দেখে অনেকে হাহা করে বেরিয়ে যাবে, আরে আমি সব জানি সব বুঝি। ঘন্টা বোঝো তোমরা, যদি বুঝতে তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ আসতো। কেননা তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, তো দর্শকের কাছে তোমাদের ভিডিও পৌঁছাচ্ছে না। দেখো যদি তোমরা এই হোম ট্যাবটার ভেতরে ঢোকো, আমি ঢুকে যাচ্ছি ভেতরে, ঢুকে গেলাম, তোমাদের ম্যাক্সিমাম কিন্তু এটা অফ থাকে, ম্যাক্সিমাম, ঠিক আছে। আমি বহুত চ্যানেলে দেখেছি, আমার কাছে তো প্রায় দিন আসে দেখা করতে, প্রচুর দেখেছি আমি, ঠিক আছে। এটা অফ থাকে, এটা অফ থাকলে হবে না, এটাকে অন করতে হবে। এটা যদি অন না করো তাহলে কিন্তু এটাও কিন্তু অন হবে না। তো এইটা তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এখন তোমাদের দেখাই এই যে হোম ট্যাবটা আসলে কি কিভাবে কাজ করে সেটা একটু তোমাদেরকে দেখাই, তারপরে বলছি। ইউটিউবে চলে যাচ্ছি, যাওয়ার পরে আমি আমার চ্যানেলটাকে বের করি, ঠিক আছে। ধরো ইউটিউবার হও, আমার চ্যানেলের নাম লিখে সার্চ করলাম, এই যে আমি চ্যানেলের মধ্যে চলে এলাম। আসার পরে দেখো এখানটাতে হোম ট্যাবের মধ্যে দেখো যে হোম লেখা রয়েছে, হোমের মধ্যে ভিডিওটা কিন্তু আমার চলছে। তারপরে দেখলে তার নিচে ফর ইউ, এই যে দেখো অটোমেটিক কিন্তু ভিডিওটা চালু হয়ে যায় এখানটাতে। কেউ যদি তোমার চ্যানেলে আসে অটোমেটিক তার ফোনে কিন্তু ভিডিওটা চালু হয়ে যায়। তারপর দেখো এই হচ্ছে ফর ইউ সেকশন, ফর ইউ দেখতে পাচ্ছ। এই যে ফর ইউর মধ্যে কিন্তু ইউটিউব এক এক সময় একটা ভিডিওকে রেকমেন্ড করে, এখানে এক এক সময় একটা ভিডিওকে দেয়। যেই ভিডিও তোমার পারফরমেন্স ভালো সেই ভিডিও কিন্তু বারবার এখানটায় কিন্তু দেখায়। আর এখান থেকে যদি ভিডিওতে ভিউজ আসে তাহলে কেউ কি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না? অতি অবশ্যই করবে, কেননা ভালো ভালো ভিডিও কিন্তু এখানটাতে দেখায়। তো ভালো ভিডিও যেখানে এখানে দেখাচ্ছে, তাহলে এই সমস্ত ভিডিওতে ভিউজ আসলে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে আসবে। বুঝতে পেরেছো? সাবস্ক্রাইবার আসে না, ভিউজ আসে না, কান্নাকাটি কান্নাকাটি। আরে কি হবে কান্নাকাটি করে? কান্নাকাটি করে কোনো লাভ নেই, কাজ করতে হবে, সমস্ত সেটিংস গুলোকে এনেবল করতে হবে, ঠিক আছে। তো কিভাবে কি করবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এবার আমি চলে যাচ্ছি, আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে তোমরা সোজাসুজি এটাকে অন করলে, এটা তোমাদের যদি অফ থাকে তখন অন করে দিলে, তারপরে এটা অন হয়ে গেল। তারপরে এই মোর সেটিংস এর মধ্যে ক্লিক করে দাও, ঠিক আছে। এই মোর সেটিংস এর মধ্যে ক্লিক করে দিলে তারপর দেখো এখানটাতে কি রয়েছে, কন্টেন্ট টাইপ ভিডিওস, এটাকে অন করো আগে। যদি অন না থাকে তাহলে অন করো। শর্টস এটাকেও অন করো, তারপর লাইভ স্ট্রিম এটাকেও অন করো। আর এই রিসেন্সি এটা অল কন্টেন্ট রেকমেন্ডেড এটা যেন থাকে, কখনো যেন এটা করতে যাবে না, ঠিক আছে। এই ওভারঅল এগুলোকে সেট করে দিয়ে এখানে সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দাও। বুঝতে পেরেছো? তোমরা এই জিনিসগুলো করো না। ম্যাক্সিমাম চ্যানেল কিন্তু কিচ্ছু বোঝে না, শুধুমাত্র এইটুকু জানে ইউটিউবে ভিডিও বানাতে, তাও কোনো রকম ভিডিও না পারে ভালো এডিট করতে, না পারে ভালো করে ভিডিওকে শুট করতেও ভালোভাবে জানে না। তাহলে কি করে চলবে ভিডিও? চলবে না কোনোভাবেই। সেই জন্য ভালোভাবে কাজ করতে হবে, মনোযোগ সহকারে কাজ করতে হবে, সবকিছু পারফেক্ট করতে হবে, তবেই কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করবে। দেখো আজকে যদি আমি পারফেক্ট করতে না পারতাম, যতটুকু পারি, ঠিক আছে, তবুও লোকে দেখতে পারে, যে লোকে এরকম বলবে না যে একদম কিচ্ছু পারে না, সেরকম বলতে পারবে না, ঠিক আছে। আমি দেখো এডিটিং খুব ভালো করি না, তার কারণ কি আমার সেই সময়টা হয় না, আর সেই পরিস্থিতিও আমার হাতে নেই, কেননা আমার অন্য কাজ রয়েছে। সেই কারণে কিন্তু আমি একদম হাই কোয়ালিটি যে এডিটিং সেটা কিন্তু করতে পারি না। কিন্তু আগামীতে চেষ্টা করবো যেন আমার ভিডিওর কোয়ালিটি আরো বাড়ে। আমি ডে বাই ডে থাম্বনেলকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। সেই জন্য তোমাদেরকে ভিডিও দিতে হবে, ভালো ভিডিও শুট করতে হবে, ভালোভাবে ভিডিওকে এডিট করতে, ভালোভাবে ভিডিওকে ছাড়তে হবে, সঙ্গে ভালো করে থাম্বনেলটাকেও তৈরি করতে হবে, এবং ওভারঅল সমস্ত সেটিংসগুলোকে ইনেবল করে দিয়ে তারপরে তোমাকে কিন্তু চ্যানেলটাকে রাখতে হবে। তবেই কিন্তু তোমাকে আর কান্নাকাটি করতে হবে না ভিউসের জন্য, সাবস্ক্রাইবারের জন্য। আমরা কান্নাকাটি করছি না কান্নাকাটি, ঠিক আছে। অটোমেটিক দেখিয়ে দিলাম তোমাদেরকে শুরুতেই, দেখতে পেলে দুটো ভিডিওতে পর পর 6000 করে আমার ভিউস রয়েছে। এই সময় রিচ ডাউন, বড় বড় চ্যানেলের রিচ ডাউন, আমি তো ছোট, আমি তো ক্ষুদ্র একটা চ্যানেল। বুঝতে পেরেছো? তো যাই হোক, আর ভিডিওটাকে বড় করছি না, এক্ষুনি এগুলোকে এনেবল করে দাও, অন করে দাও, দেখবে তারপর থেকে তোমাদের ভিডিওতে ভিউজ আসতে শুরু করেছে। তোমার আগে যে সমস্ত ভিডিও আপলোড করে রেখেছো, 1 সপ্তাহ 15 দিন আগের ভিডিওতে ভিউজ আসতে শুরু করে দিয়েছে। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।